চিংড়ি, আম ও কাসুন্দি মিলে মিশে গিয়ে এত ভালো স্বাদের একটা পদ তৈরি হয়, আজ না করলে জানতেই পারতাম না। প্রভার রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত জানাই। তাহলে চলো দেখে নিই। এখানে প্রথমেই একটা বাটিতে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে নিয়ে আমি এটাকে বেটে রাখবো। এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, যেটার মাথাটা রেখে দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে এটার মধ্যে ভালোভাবে আমি এই প্লেটের মধ্যেই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান অল্প গরম হয়ে এলে সব এই মাখানো চিংড়িটা সেই ফ্রাইং প্যানের মধ্যে একেবারে আমি দিয়ে দিচ্ছি এবং চিংড়িটার সাথে পুরো মশলাটার সাথে ভালোভাবে আমি এখানে নাড়তে থাকবো। চিংড়িটা এখানে ভালোভাবে ভাজা হতে থাকবে এবং এটাকে একটু উল্টে পাল্টে আমি চিংড়িটা ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ চিংড়িগুলো অল্প ছোট ছোট হয়ে এসেছে এবং এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিতে থাকছি। ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে অল্প ফুটে এলে সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই সর্ষে পোস্তর মিক্সচারটা। তার সাথে অল্প পরিমাণে নুন মিষ্টি দিয়ে খানিকক্ষণ এটাকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কম করেই এটা বসানো থাকবে গ্যাসে। ততক্ষণে কিছুটা আম আমি গ্রেট করে নেবো। এখানে একটা ছোট আম নিয়েছি, যেটার কিছুটা পিস কেটে আমি একদম গ্রেট করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমটা গ্রেট করা হয়ে গেছে। এরপর এই আমটা পুরো চিংড়িটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এবং ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো। মেশানো হয়ে এসেছে, অল্প খানিকক্ষণ ফুটেও এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ভরে কাসুন্দি। ভালোভাবে নেড়ে নিয়ে একদম রেডি এই আম কাসুন্দির চিংড়ি, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।